আরে সারাদিন হাঁটতে হাঁটতে শেষ, শরীরে আর প্রেম নাই। একজনের কয় কোনো আওয়াজ আসতেছে না কেন, কোনো ভিডিও আসতেছে না, এটা কোনো কথা? টিচার না থাকলে কি কোনোদিনের আওয়াজ আসে? এটা একটা কমেন্ট করা লাগে। আবার 7টাও তো বাজা লাগবে, বাজে 7টায় 1 মিনিট, তার আগেই কয় কোন আওয়াজ আসছে। ও 6টা থেকে অপেক্ষা করতেছে, তুমিও করতেছো? কখন আসবে কবি? আর বলছে স্যার কই গো আপনি? আচ্ছা কি জানি পড়াবো? ভালো আছো তুমি? বউ ঠিক আছে? হ্যাঁ আছে। বউ রাতে এক খাটে ঘুমাও দুজন? হ্যাঁ না, বেচারা একটা বউ মাঝে তোমার আবার বালিশ চেপে মারিয়ে ফেলায় না জানি। কোন এলাকায় বিয়ে করছো তুমি? কোন এলাকায় বিয়ে করছো? নীলফামারী? তুমি দেখো তোমার জন্য বালিশ চেপে মা। ওকে লেখো সন্ধি। লাগো সন্ধি কি? দুই ধনির মিলনকে সন্ধি বলে। দুই বর্ণভুজ মানে পুরুষ পুরুষে মিলন হয়, নারী নারী মিলন হয়। হ্যাঁ আবার একটু কাছাকাছি থাকতে হবে, না মিলন হবে না। তাহলে দেখো পরস্পর কাছাকাছি দুই ধনির মিলনকে সন্ধি বলে। ওই সাধু স্যার আবার কোন মিলন করতেছে আল্লাহ জানে। হ্যাঁ নিব ওটা কিনে হলাম, কিস্টিয়া দিয়েন না, ওটা 1.5 কোটি চাইছে, 1 কোটি এনে দিবে। কিনে ফেলাম 4 তালা না। আচ্ছা যাই হোক, এখন কি হবে? লেখো পরস্পর কাছাকাছি। না পাশাপাশি থাকলে মিলন হবে না, কাছাকাছি থাকতে হবে। পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে, দুই ধ্বনির পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। লেখেন পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। দ্রুত এই সংজ্ঞাটা কিন্তু আসবে যে পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। এখন দেখো লেখো বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি হলো 2 প্রকার। বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? 2 প্রকার। একটা হলো স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। এবার লেখো সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? 3 প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিশেষ সন্ধি। দ্রুত লেখো। আর যদি বলে সন্ধি মোট কত প্রকার, তাহলে হবে 3 প্রকার। এক আনসার ফোন দিয়েছে বদরুল আলম। দ্রুত। তাহলে বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? 2 প্রকার। সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? 3 প্রকার। আর যদি বলে সন্ধি মোট কত প্রকার, সন্ধি হলো 3 প্রকার। যদি পরীক্ষা সন্ধি কত প্রকার, 3 প্রকার ঠিক দেবে। শুধু যদি বলে সন্ধি হলো 3 প্রকার, মনে থাকবে?
যদি বলে বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার? 2 প্রকার, স্বরসন্ধি একটা ব্যঞ্জন সন্ধি। আর যদি বলে সংস্কৃত ব্যাকরণ অনুসারে তাহলে 3 প্রকার। যদি বলে সন্ধি কত প্রকার তাহলে 3 প্রকার। দ্রুত লেখো। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ওকে, লেখা শেষ। এবার দেখো, কিছু সন্ধি আছে নিয়মের ভিতরে পড়তে হবে, আর কিছু ডাইরেক্ট মুখস্থ, ডাইরেক্ট কি মুখস্থ করবা। সন্ধির নিয়ম 1 নাম্বার নিয়মটাকে দেখো, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কি হবে? এগুলো লেখার দরকার নাই, শীটে আছে। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, ডাইরেক্ট মুখস্থ করবা। ডাইরেক্ট কি এগুলো? ডাইরেক্ট মুখস্থ। দ্বৈপায়ন, এই যে আকার আছে, তা মূল শব্দ কি? দ্বীপ যোগ আয়ন সমান সমান দ্বৈপায়ন। ডাইরেক্ট মুখস্থ করবা, মনে থাকবে। রত্নাকার আকার আছে, মূল শব্দ কি? রত্ন। রত্ন যোগ কি? সরেয়া ক আকার। এই যে আকার আছে, রত্ন যোগ আকার সমান সমান কি? রত্নাকর। এরকম আসতে পারে হিমাচল। এই দেখো, মূল শব্দ কি? হিম যোগ ওই বেড়া আসল, ওই বেকা হিম যোগ অচল। হিম যোগ অচল, অচল। অচল অর্থ কি? পর্বত। আসল হবে না কিন্তু। হিম যোগ অচল। হ্যাঁ, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, এই আকারই হয়েছে। এই ময়ের নিচে কি আছে? প্রত্যেকটা ব্যঞ্জনের নিচে অ থাকে, এখানে সরাসরি কি আছে? অ। অকার আর অকার মিলে কি হয়েছে? আকার হয়। আবার প, এই প এর নিচে কোন ধ্বনি আছে? অ। প্লাস এখানে সরাসরি কি ধ্বনি আছে? আ। অ প্লাস আ মিলেও কি হয়? এই যে অ প্লাস আ মিলেও কি? আকার। এইগুলো সূত্র মিলে কোনো লাভ নাই, মুখস্থ ছাড়া কোনো গতি নেই। এগুলো ডাইরেক্ট মুখস্থ করবা। তাহলে হিমযোগ আসল হবে না, হিমযোগ অচল। আবার দেখো, হিমালয়, হিমযোগ অলয় না, হিমযোগ কি? আলয়। এরকম দেখো, এরা যেটা যা মুখস্থ, মুখস্থ ছাড়া কোনো গতি নেই। তাহলে 1 নাম্বার নিয়মের ভিতরে যেগুলো দেখবা পিডিএফ এর ভিতরে স্টার দেওয়া আছে। ওরে বেবি, পিডিএফ কেন? তোমার এই লেকচার শিট দিছে না, ওইটাই পিডিএফ। লেকচার শিট সবার কাছে আছে? ওকে, কি চা দিছো? ভাত খাইছি সন্ধ্যার আগে, ভুলেই গেছি। যে কি প্রশ্ন করো তুমি? ওরে বেড়া, তুই আমার এতদিন দুঃখটা বুঝছো। ও কইতে আছে, যারা আপনাদের অনলাইনে আছেন একটু শোনেন। আমার এক স্টুডেন্ট কইছে, স্যার আপনাকে যদি এই 1 কাপ চা না দিয়ে যদি 1 গ্লাস দুধ দিত তাহলে কতটা উপকার হইতো। ট্রেনটা সার্কুলার হইতো ভালো। এটা পাইলে 1 কাপ লাল চা, বুঝছে? ওরে বারে, তাম্বিয়া খাতুন লিখছে, ওরে বেবি এটা পাইনা লাল চা দেবেন। এটা হুজুর ওয়াজ নসিহত করতে গেলে খালি খায় আর খায়, আমাকে দেয় না। 2 নাম্বারটা কি দেখো, অকার কিংবা আকারের পর সরেয়া সরেয়া রস্বই দীর্ঘই। অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘ থাকলে উভয় মিলে কি হয়? একার হবে। এ সূত্র পড়ে লাভ নাই, সব মুখস্থ। যেমন অপেক্ষা, তোমার জন্য আর কত অপেক্ষা করব। মূল শব্দ কি? অপ যোগ কি? ইচ্ছা, দীর্ঘই কি তাকার ইচ্ছা। অপেক্ষা ডাইরেক্ট মুখস্থ। ইচ্ছা মানে অল টাইম দীর্ঘ দিয়ে লিখবো, অপেক্ষা। এরপর দেখো, পরীক্ষা আসতে পারে দীপ্তেশ। মূল শব্দ কি? দীপ্ত যোগ ইস, দীপ্তেশ। রমেশ, এবার কি আসলো? র ময়কার মে তালা বসা, রমেশ। মূল শব্দ কি? র ময়কার মা, রমা। ইস, ইস বেনান দীর্ঘই তালা বসা, ইস। এগুলো ডাইরেক্ট মুখস্থ। দ্রুত লাগেন, দ্রুত 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 দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো। লিখছেন লিখছেন? তার মানে 2 নম্বর নিয়মের বইয়ের ভিতর যা আছে সব
আর যাদের কাছে বই নাই, লেকচার শিট পাওয়া নয়, তাদের লেকচার শিট দিয়ে দিবে, মানে পিডিএফ দিয়ে দিবে সন্ধির, টেনশন নিও না। তার এই নিয়ম পড়ে লাভ নাই, নিয়মের ভিতরে ওগুলা ডাইরেক্ট কি করবা, ডাইরেক্ট মুখস্থ, এগুলা ডাইরেক্ট কি করবা, মুখস্থ। ডাইরেক্ট 2 নম্বর অধীনে যা আছে সব মুখস্থ। 3 নম্বর দেখো ডাইরেক্ট মুখস্থ করো, 3 নম্বরটাও মুখস্থ। 3 নম্বর কি বলতো, অকার কিংবা আকারে পর রস্বই দীর্ঘ, এরপর কি রস্য দীর্ঘ, অকার কিংবা আকারে পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হয়, উভয় মিলে ওকার হবে, উভয় মিলে কি হবে, ওকার হবে। ওকার দিয়া একটা শব্দ বলো, যেমন নবরা, ন বয়কার ব ঢয় বিন্দুর আকার, মুখস্থ না করলে পারবা। মূল শব্দ নব, নবজ উড়া, উড়া বা দীর্ঘ ঢয় বিন্দু আকার উড়া, তো নবযোগ উড়া সমান সমান কি নবরা, এগুলো মুখস্থ, সব মুখস্থ। এবার ওকার দিয়ে আরেকটা কি দেখো, চলর মি, চল লয়কাল্য ময়রেফে রসেকর, এই ওকার আছে, মূল শব্দ হলো চল, কারে চলতে বলো, উর্মি, চল উর্মি, চল উর্মি, চলো এগুলো মুখস্থ করতে হবে, কি করতে হবে, মুখস্থ। লিখছেন? তার এর অধীনে যা আছে দেখবা পিডিএফ অথবা স্টার দেয়াগুলো পড়ে ফেলবা, স্টার দেয়াগুলো কি করতে পারবে, পড়ে ফেলতে হবে, একদম টাস টাস করে মুখস্থ। 3 নাম্বার 4 নাম্বারের নিয়মও মুখস্থ করতে হবে। অকার কিংবা আকারে পর রস্য দীর্ঘ, এবার কি এ ওই, একার কিংবা ওইকার থাকলে উভয় মিলে কি হয়, তোমাদের গরম লাগে না, গরম লাগতেছে, অকার কিংবা যৌবন হ্রাস পাইছে তোমাকে বোঝা যায়, অকার কিংবা আকার পর একার কিংবা ওইকার থাকলে উভয় মিলে কি হয়, ওইকার হয়। যেমন দেখো দৈনিক, এই ওইকার আছে, মূল শব্দ বলো দিন, দৈনিক হতে কয়দিন লাগে, 1 দিন, দিন যোগ 1 সমান সমান কি দৈনিক। আবার দেখো সদৈব, মূল শব্দ কি সদা, দন্ত সদা একাদা, সদা যোগ কি এব সমান সমান কি সদৈব। তথৈব, তথৈকার থৈ ব চ, তথৈব মূল শব্দ কি তথা, তথা যোগ এপস এ ব চ, এপস, ডাইরেক্ট মুখস্থ। দ্রুত 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 একেবারে যেগুলো আমি পিডিএফ দিব, পিডিএফ এর গুলো স্টার দেওয়া গুলো পড়ে ফেলবা, আর এর অধীনে যা স্টার দেওয়া আছে সবগুলো কি পড়ে ফেলবা, মনে থাকবে। তাহলে দৈনিক দিন যোগ 1, দৈনিক সদা যোগ এফ সদৈব, তথা যোগ এফ সমান কি তথৈব। অকার কিংবা আকারের পর একার কিংবা ওইকার থাকলে উভয় মিলে কি হবে, ওইকার হবে। লিখছেন? লিখছো লিখছো? আচ্ছা এরপর এটা দেখো, কত নিয়ম 5 নম্বর নিয়মটা কি বলতো, অকার কিংবা আকার থাকলে, ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে কি হবে, উভয় মিলে ঐকার হবে। যেমন মহৌষধ, কি লিখছি, বনৌষধ, মূল শব্দ কি ব, মূল শব্দ বন যোগ ঔষধ, এবারে বনৌষধি, বন যোগ ঔষধি, এটা হলো পুরাতন বোর্ড বই কি দেওয়া ঔষধ, এটাই ঠিক দিবা, পুরাতন বোর্ড বই দেখেই করে। আর বাংলা একাডেমি অভিধানে দেয়া আছে বন যোগ ঔষধি, কি দেওয়া বন যোগ ঔষধি। সাধারণত সন্ধি ডিকশনারি দেখে করে না, এই জন্য এইটাই মারি দিবা, মনে থাকবে, পুরাতন বোর্ড বই মারি দাও। একজন স্যার এই তৎসম শব্দ কি কোন দেশের ভাষা? হ্যাঁ ওটা ইন্ডিয়ার ভাষা, ওটা হলো ইন্ডিয়ার ভাষা। লিখছো? আমার না এত ঘুম পাইতেছে আজকে, আমি রিক্সা আসতেছি, মনে হয় যে ঘুমতে পড়ে যেতেছি রিক্সায়, এত ঘুম পাচ্ছিল আজকে। আজকে খুব সকালে উঠছি তো,
ছয়টার দিক দিয়ে উঠছি, আজকে হাঁটছি অনেক। আর এনে জমি দেখতে গেছে একটা বাড়ি বিক্রি করবে একজনে, এই কাউন্দিয়া নদীর উপর। বাড়ি পছন্দ হয়েছে, দুইটা বাড়ি দেখছি, পছন্দ হয়েছে। দাম একটা চাই 1.5 কোটি, আর একটা 1.30 কোটি। 4 তলা ডুপ্লেক্স, ভালোই। 1 কোটি কই মমনু স্যার, 1 কোটি কইছে, দিবে না। না অনেক সুন্দর ডুপ্লেক্স না, বাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হইলে কোনো মিস নেই কোনো। আমার লাইফে কি শোনো, আমার সহজে কোনো জিনিস পছন্দ হয় না, কিন্তু যদি কোনো জিনিস একবার পছন্দ হয় ওটা আমি ছাড়ি না। রিয়েল লাইফ আমার হলো সহজে কোনো জিনিস, তোমার আমার সহজে কোনো জিনিস পছন্দ হয় না। আমার এই জিনিসটা আমার কেন জানি ছোটবেলা থেকে, কিন্তু যদি মনে করে কোনো খাবার একটা যদি পছন্দ হয়, একবার পছন্দ হয়, ওইটা আমার যেমনে ওইটা খাওয়া লাগবেই, ওটা না খাওয়া পর্যন্ত আমার মাথা কিলবিল করে। এরপর কি যদি মনে করো মেয়ে হোক আর যাই হোক, যদি কাউরে একবার পছন্দ হয় ওরা যেমনে করে লাগবি, হ্যাঁ ও লাগবি যেভাবে। তা মনে করো আমি বাস্তব কথা, একটা তো প্রেম করছিলাম, তা ওই মেয়েটারে প্রথম আমি ক্লাসে দেখছি, দেখার পরে প্রথম জানি ক্রাশ খেয়ে গেছে ওর প্রতি, যেমনে করে লাগবি আমার। ট্রয় নগরী 2-3টা ধ্বংস করলো আমার সমস্যা না, ঠিক না? ওটা ধ্বংস করা লাগবে তো লাগবে। হ্যাঁ লিখছেন? তাহলে এখন দেখো, তাহলে এটা হয়ে গেল বনৌষধি। আচ্ছা, পরীক্ষায় যদি আসে মহৌষধি, এটা পুরাতন বোর্ড বই হলো মহাযোগ ঔষধি, এইটাই টিক দিবা, ওকে। আর বাংলা একাডেমির ডিকশনারিতে দেখা আছে মহাযোগ ঔষধি, কি দেওয়া? মহাযোগ ঔষধি, এটাই দেওয়া। কিন্তু কিছুই করার নাই ভাই, এই বোর্ড বই দেখে পরীক্ষায় প্রশ্ন করে, তাই না? সুতরাং তুমি এটাই টিক দিয়ে আসো, মহাযোগ ঔষধি। দ্রুত লেখো, দ্রুত লেখেন। লিখছেন গুড। লিখছো। পছন্দ এমন একটা জিনিস, কোনো বিল। আমার বাপও এরকম ছিল, আমার মা কইছে, হ্যাঁ আমার মারে তো জোর করে আমার বাপ উঠে নিয়েছে, বিয়ে আর এক জায়গায় বিয়ে ঠিক আছে। হ্যাঁ আমার মা কইছে, হ্যাঁ বাপ একদম। হ্যাঁ লিখছেন গুড। উফ, তাহলে এটা কি হবে? মহাযোগ ঔষধি। আর মহাযোগ কি ঔষধি, কোনটা শুদ্ধ? দ্রুত কি লিখলেন তোমরা? তো ঔষধি, ওটা ঔষধি। আচ্ছা এবার লেখো 5-6 নাম্বার লেখো, রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়? দীর্ঘইকার হয়। দ্রুত লেখেন। লিখছো কি লিখছো? তোমার বাড়ি কই? 20 গ্রাম, মানে 20টা গ্রাম আছে না বেশি আছে? গুইনে দেখো না। আচ্ছা, রস্বইকার কিংবা দীর্ঘইকার পর রস্বইকার কিংবা দীর্ঘ থাকলে উভয় মিলে কি হয়? দীর্ঘইকার হবে। তোমরা এটা অনেক ভুল করো দুষ্ট বালিকারা। পরীক্ষা বান দীর্ঘিকার, রস্বইকার দিয়ে লেখো। পরিবান এখানে দীর্ঘিকার, যখন এখানে পরিবানান লিখবা রস্বইকার। আর ইচ্ছা বানান অল টাইম দীর্ঘই ক্ষিয়তে আকার ইচ্ছা। হ্যাঁ, ইচ্ছা বানান অল টাইম দীর্ঘিকার দিবা। এবার দেখো রবীন্দ্র, এখানে রবি বানান দীর্ঘিকার, কিন্তু এখানে যখন রবি বানান লিখবা রস্বইকার। রবিযোগ ইন্দ্র, রসয়ে নয় দয় রাফালা ইন্দ্র সমান কি? রবীন্দ্র। সুধীন্দ্র, এখানে সুধীবান দীর্ঘিকার, যখন এখানে সুধীবান লাগবা এটা দীর্ঘের হবে।
সুদীযোগ ইন্দ্রবর্ণ অল টাইম রসে নয় দয় রয় ফলা ইন্দ্র। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। ইয়েস। তো সন্ধি এটা কি করবা, ডাইরেক্ট মুখস্থ, ডাইরেক্ট কি মুখস্থ, এগুলো মুখস্থ তুমি পারবা না। এখানে পরিবান দীর্ঘার, এখানে পরিবান রস্বইকার, এখানে রবিবান দীর্ঘার, এখানে রবিবান রস্বইকার, এগুলো মুখস্থ ছাড়া পারবা? কখনোই পারবা না। তার মানে এগুলো কি করতে হবে, মুখস্থ। এবারে 7 নাম্বার নিয়ম, 1 থেকে 7 নাম্বার নিয়মগুলো সব মুখস্থ করবা। 7 নাম্বার দেখো, রস্যকার কিংবা দীর্ঘকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হয়, উভয় মিলে দীর্ঘকার হবে। তা রস্যকার কিংবা দীর্ঘকার পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হবে, দীর্ঘকার হবে। লিখেছ লিখেছ লিখেছ? রস্যকার কিংবা দীর্ঘকার পর রস্যকার কিংবা দীর্ঘকার উভয় মিলে কি হবে? যেমন দেখো কটুক্তি, ক টয় দিকে টু কয়তায় রস্বইকার, কটুক্তি। এখানে কটুবান দীর্ঘকার, তুমি যখন এখানে কটুবান লিখবে রস্যকার, কটু যোগ উক্তি সমান সমান কি কটুক্তি। এবার দেখো মরুদ্যান, ম রয় দিকে রু দয় যা ফলা আকার দন্ত না, মরুদ্যান। এখানে মরুবান দীর্ঘকার, যখন তুমি এখানে মরুবান লিখবা রস্যকার হয়ে যাবে। মরু যোগ উদ্যান, রসু দয় যা ফলা আকার দন্ত না, মরুদ্যান। এগুলো বেশি আসবে, ব্যতিক্রম তো। এখানে কটু বানান রস্যকার, এখানে কটুবান দীর্ঘকার, এখানে মরুবান দীর্ঘকার, এখানে মরুবান রস্যকার। দ্রুত লেখো, এটাও মুখস্থ। এটা কি করতে হবে, একজনে কয় এই ক্লাস তো আগে হয়েছে আবার হয়, কতবার যে রিপিট হবে তার হিসেব নাই, তাই না? এই ক্লাস যে কতবার রিপিট হবে, কোন ক্লাস কতবার করতে করতে জীবন যৌবন শেষ হবে, ফুরাবে না, তাই না? ভালোবাসা কি হবে না, ফুরাবে না, ভালোবাসা অমর, তাই না? তুমি প্রেম করে বিয়ে করছো? প্রেম করে বিয়ে করো না, এমনি পারিবারিক ভাবে। আচ্ছা লিখছেন, এখন লিখে রাখেন 1 থেকে 7 নং নিয়মের উদাহরণগুলো ডাইরেক্ট মুখস্থ করবা। কি করবা? এরপর 8 নাম্বার নিয়মটা দেখো, কোন বর্ণের সাথে জফলা, কোন বর্ণের সাথে জফলা থাকলে কি হবে, রস্বইকার হবে। কোন বর্ণের সাথে জফলা থাকলে রস্বইকার হবে। দুটো লেখো, কোন বর্ণের সাথে জফলা থাকলে কি হবে, রস্বইকার হবে। হ্যাঁ বেবি, ওইটাই তোমরা যেভাবে লেখো ওটা হবে না, না 2 টোকার দিলে হবে না। কয়কার, কোন ন ও, কোন ও। তা কোন বর্ণের সাথে জফলা থাকলে রস্বইকার হবে। যেমন তুমি ব্যর্থ, বলে না তুমি কি ব্যর্থ, তোমাকে দিয়ে আমার চলবে না। তাহলে বয় জফলা আকারে কি করবা, বয় রস্বইকার করে দিবা। বি যোগ কি অর্থ সমান সমান কি ব্যর্থ। একটা ব্যবস্থা করো, এই হলো কি ব্যবস্থা। তা বয় জফলা আছে, এটা হবে কি বয় রস্বইকার বি, বি যোগ কি হবে অবস্থা সমান সমান কি ব্যবস্থা। এবার দেখো এগুলো সহজ। ব্যতিক্রম কি করবা, বয় জফলা যায় বয় রস্বইকার দাও, বি যোগ অতিক্রম। এখন দেখবা সহজ, ওই 1 থেকে 7 নম্বর নিয়মগুলাই ঠুটস্থ। দ্রুত লেখেন, দ্রুত লেখো। লিখছেন কি, আদ্যাক্ষর, আদি যোগ অক্ষর দয় যা ফলা আকার। আদ্যাক্ষর, ওটা বানানটা প্রাইমারি পরীক্ষা এসেছিল এরকম, আদ্যাক্ষর সরেয়া দয় যা ফলা আকার খিয়রা।
অক্ষর কিন্তু এটা হবে আদি যোগ অক্ষর, আবার অক্ষর লেখো না, সমান সমান আদ্যাক্ষর, এটা কিন্তু আকার হবে। অক্ষর বলতে কোনো শব্দ নেই, আদ্যাক্ষর মানে আকার হবে। এরকম আছে ব্যাকরণ, বজাবল আকার আছে, হবে বি আকারের জন্য আকরণ, আকরণ, বি যোগ আকরণ। ক্লিয়ার? কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে প্রীতির আগুন ধরাইলা। ক্লিয়ার হয়েছে? হলো হলো হলো, গুড। পরের নিয়মটা কি? নিয়ম কত? 9 নম্বর নিয়মটা দেখো, কোন বর্ণের সাথে বফলা, কোন বর্ণের সাথে বফলা থাকলে কি হবে বেবিরা? রস্যকার হবে। কোন বর্ণের সাথে বফলা থাকলে কি হবে? রস্যকার হবে। দ্রুত লেখো, কোন বর্ণের সাথে বফলা থাকলে কি হবে? রস্যকার হবে। লিখছো লিখছো? সহজ না? যেমন তোমার বইয়ের নাম যে কি, তন্নি না? হ্যাঁ, ওর বোন নাম কিন্তু তন্নি। তা তন্নির সন্ধি বিচ্ছেদ কি বলতো? নিচে বফলা আছে, তাহলে হবে কি তনু। বফলা থাকলে রস্যকার, তনু যোগ কি হবে? দীর্ঘিকার মানে দা দীর্ঘিকার, সমস্যা তন্নি। এবার দেখো অন্বেষণ, নয় বয় একার মূর্ধন্য মূর্ধন্য, অন্বেষণ নয় বফলা, তাহলে কি হবে? অনু, অদন্ত নরস্য, অনুযোগ কি? এই একার আছে, লিখবে এ মূর্ধন্য মূর্ধন্য, অনুযোগ এসন সমান সমান কি? অন্বেষণ, অনুযোগ এসন সমান সমান অন্বেষণ। এবার দেখো মনন্তর, নয় নিচে বফলা, নয় তর মনন্তর, ন নিচে বফলা মনন্তর। এই মনন্তর বান হয় নাই, মনন্তর, নয় নিচে বফলা, নয় তন্তর মনন্তর, বফলা আছে, তাহলে হবে মনু, মনোযোগ অন্তর সমান সমান মনন্তর। দ্রুত লেখো, দ্রুত দ্রুত। লিখেছো লিখেছো লিখেছো? শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। ওর কলিজাটা ফাইটতে যায়, ওর বউর কথা মনে পড়ছে রে। যদি বলো একবার, এ জীবন শতবার, হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। এই তিনটা কিন্তু ব্যতিক্রম। সযোগ ইচ্ছা সমান সমান কি? স্বেচ্ছা। এই দন্তস্বর স মানে কি? নিজ। দন্তস্বর স মানে কি? নিজ। স্বাধীন, সযোগ অধীন, স্বাধীন, স্বাধিকার কি হবে? সযোগ অধিকার। দ্রুত লেখা, দ্রুত দ্রুত দ্রুত। কি? নো, আর নেই। দ্রুত লেখা, দ্রুত। লিখছেন? গুড। লিখছো লিখছো লিখছো? গুড গুড গুড। তাহলে এই কটা কি? ব্যতিক্রম। আচ্ছা, এরপরে আমরা লিখবো নিপাতনের সিদ্ধ যে একটা আছে বিসর্গ সন্ধিটা মুখস্থ করবা। কি করবা?
মুখস্থ দেখো, লেকচার শিটে দেয়া আছে শৈর সুদবোধ রাজা মার্তণ্ড রক্তষ্ট হয়ে গবেশ্বর ও গোবেন্দ্রকে অন্যান্য সীমান্ত সারাঙ্গ অক্ষহীনে নিয়ে প্রৌঢ় কুলটা নারীদের গবাক্ষ দিয়ে নিক্ষেপ করতে পারেন। আছে না লেখা? ওটা ডাইরেক্ট মুখস্থ। পরীক্ষা আসবে গবাক্ষটি কোন ধরনের সন্ধি? এটা হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এটা মুখস্থ, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মুখস্থ ছাড়া পারবা না। এবার লেখো ব্যঞ্জন সন্ধি। কি লিখবা? লেখো ব্যঞ্জন সন্ধি। লেখো ব্যঞ্জন সন্ধি। তা ব্যঞ্জন সন্ধিটা অনেক কিউট, অনেক সুন্দর। তা লেখো 1 নম্বর নিয়ম, কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে কি হবে? তার পরিবর্তে ম হবে। লেখো কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে তার পরিবর্তে ম হবে। দ্রুত 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 কি লিখছো? কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে তার পরিবর্তে ম হবে। লিখেছ? যেমন ভয়ঙ্কর। যেমন কি? দেখো ভয়ঙ্কর। দেখো এই অনুস্বার আছে, অনুস্বার পরিবর্তে কি বসাই দিবা? ম। ভ অন্ত্যেষ্টিয়া, এই অনুস্বার পরিবর্তে কি বসাবো? এই ম। এই হস্তিন। ভয়ঞ্জক কি? কর অকর, ভয়ঙ্কর। তাই না? এবার লেখো সঙ্গীত। সং দিকের গীত, সঙ্গীত। অনুস্বার আছে, তারপর ম বসাও। স ম, এই হস্তিন। সংযোগ কি? সংযোগ গীত সমান কি? সঙ্গীত। লিখেছ? গুড। সংযোগ গীত সমান সঙ্গীত। এগুলো সহজ। এবার দেখো ধনুষ্টঙ্কার, ধ নস্কে নু, ৬ষ্ট অনুস্বার কয়কার কার, অনুস্বার পরিবর্তে ম বসাই দিবা। ধ দতন রস্যকার, ধনু। কি লিখলাম? ধনুষ্টঙ্কার তো বিসর্গ সন্ধি, ওটা হবে না। তাহলে ভয়ঙ্কর আটা লেগে সঙ্গীত, আর একটা কি? সংসার বা সংবাদ। অনুসার আছে, পরিবর্তে কি হবে? স, এই ম, হর্ষচিহ্ন। শোনো, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে একটা হর্ষচিহ্ন দেওয়া কিন্তু ফরজ। স্বরসন্ধির ক্ষেত্রে কোনো হর্ষচিহ্ন দেওয়া যাবে না, কিন্তু ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে শেষ ধ্বনির নিচে একটা হর্ষচিহ্ন দিতে হবে। দেখেন একার ওকার কিছু নেই, এই জন্য এটা কি? হর্ষচিহ্ন দিতে হয়। ভয়াম একার ওকার কিছু নেই, এই জন্য হর্ষচিহ্ন দিছি। ম একার ওকার কিছু নেই, এই জন্য এটা কি দিতে হয়? হসন্ত চিহ্ন দিতে হয়। দ্রুত লেখো, দ্রুত দ্রুত। লিখছেন? লিখেছ? লিখেছ? পরেরটা লেখো 2 নম্বর নিয়ম, কোন শব্দের মধ্যে চয়সা থাকলে। লেখো কোন শব্দের মধ্যে চয়ছ, কোন শব্দের মধ্যে চয়সা থাকলে, কোন শব্দের মধ্যে চয়সা থাকলে শুধু চ উঠে যাবে। শুধু চ কি? উঠে যাবে। দুটো লেখো, কোন শব্দের মধ্যে চয়সা থাকলে শুধু চ উঠে যাবে। চমৎকার একটা জিনিস। দুটো লেখো, কোন শব্দের মধ্যে চয়সা থাকলে শুধু চ উঠে যাবে। লিখছো? কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। আরে কি মনে পড়ছে কার কথা? দেখছো? আর মনে পড়বে না মানে? লিখেছ? লিখেছ? তাহলে কোন শব্দের মধ্যে চয়সা থাকলে শুধু চ কি? উঠে যাবে। যেমন ব্রেকআপ, এর বাংলা কি? বিচ্ছেদ। বিচ্ছেদের মতো কষ্ট আর কিছুই নাই। বুঝছেন? যারা জীবনে একবারও ছেঁকা খাইছেন তারা বুঝতে পারে ব্রেকআপ জিনিসটা কতটা কষ্টের। তাই না? তাই না? জি স্যার। তারপরে তুমি ছেঁকা খাইছো? জি স্যার।
বিচ্ছেদ ব্রেকআপ। আমি বলেছি কোন শব্দের মধ্যে চ ছ থাকলে শুধু চ উঠাই দিবা, তাহলে থাকে বি যোগ কি ছেদ। এখানে কেন হর্ষ চিহ্ন দিলাম না? একটা বর্ণ থাকলে হর্ষ চিহ্ন দেওয়া যাবে না, এবং রস্বইকার আছে, হর্ষ চিহ্ন হবে না। বিচ্ছেদ আর একটা কি মুখচ্ছবি। মস্কের মুখ খ চয় ছ বস্কের বি, মুখ হচ্ছে চয় ছ আছে, তার মস্কের মুখ খ এর হর্ষ চিহ্ন, মুখ যোগ ছবি সমান সমান মুখচ্ছবি। দ্রুত লেখো মুখ যোগ ছবি, দ্রুত 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 দ্রুত। আরে মুখ খ একদমই না, দেখেন মুখ কিন্তু একদম কি এখানে খ সিঙ্গেল না, সিঙ্গেল থাকলে নিচেটা হর্ষ চিহ্ন দিতে হবে। আর একটা দেখো, আমি যদি বলি প্রতিচ্ছবি, এই দেখো প্রতিচ্ছবি চয় ছ আছে, মূল শব্দ কি প্রতি, চ উঠাই দাও তাই ছবি। আর এখানে হর্ষ চিহ্ন হয় না কেন? ওই যে তয়ের রস্বইকার আছে, যদি এখানে রস্বইকার দীর্ঘিকার রস্যকার রিকার রেকার ঐকার কিছু থাকে তাহলে হর্ষ চিহ্ন দেওয়া যাবে না। তা প্রতিযোগ ছবি সমান সমান কি? তবে এই নিয়মের ব্যতিক্রম কিন্তু আছে। এই নিয়মের কি? এই নিয়মের ব্যতিক্রম কি? উচ্ছেদ। রস্যু চয়ছেদ উচ্ছেদ, এটা কি হবে? রস্যু খণ্ডতা উৎ যোগ ছেদ সমান সমান কি উচ্ছেদ। এরপর আছে কি বিচ্ছেদ, বস্কের বি না বিচ্ছেদ তো হবে লিখছি একবার, তাই না? ওটা তো আর ব্যতিক্রম না, ব্যতিক্রম এটা উচ্ছেদ। আর আছে তৎছবি, ত চয়স বসে তৎছবি, এটা হবে ত আর দ, দ নিচে হর্ষ চিহ্ন, ত যোগ ছবি সমান সমান তৎছবি। দ্রুত লেখো দ্রুত। কি হয়েছে ববি ক? ওরে বেবি খণ্ডতা থাকলে দেয়া যাবে না, এখানে খণ্ডতা থাকলে হর্ষ চিহ্ন দেওয়া যাবে না, মানে একটা বর্ণ থাকা লাগবে। মনে করো এখানে দেখো নয়কার না চ, এই চ কি সিঙ্গেল না? একার নাই ওকার নাই খণ্ডতা না রিকার নাই কিছুই নাই, এই জন্য হর্ষ মারতে হবে। যদি এখান থেকে নয়কার না চশ কিছু তাই দেওয়া লাগতো না, নাসি ওখানে দেওয়া লাগতো না। এটা খন্ড হবেই না, এটা তো ব্যতিক্রম। আমি তো বললাম এই দুইটা ব্যতিক্রম, উচ্ছেদ আর তৎসেদ ওটা ব্যতিক্রম, ওটা ব্যতিক্রম। এই দুইটা কি এটা মুখস্থ করবা, এই দুইটা ব্যতিক্রম। এই কি লিখলা? নিয়ম কটা হলো? এবার নিয়মটা লাগো 3 নম্বর। কোন শব্দের মধ্যে সেম ডাবল ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা বসবে। লেখো কোন শব্দের মধ্যে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে, দ্বিত্ব মানে কি ডাবল ব্যঞ্জন, কোন শব্দের মধ্যে দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে কি বসবে? কোন শব্দের মধ্যে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা বসবে। কি বসবে? খণ্ডতা বসবে। দেখো কোন শব্দের মধ্যে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা বসাবা। যেমন উল্লিখিত, রস্যু লয় লয় রসিকার ক্ষয় উল্লিখিত, দেখো ডাবল ব্যঞ্জন আসে, এই ল উঠাই দাও তাহলে কি হবে? রস্যু, এই লয়ের পরিবর্তে কি খণ্ডতা, উৎ যোগ কি লিখিত, লস্কের লি ক্ষয় রসিকিত লিখিত। আবার দেখো চলচ্চিত্র, চ ল চয় চ রফলা, এই সেম ডাবল ব্যঞ্জন, তা কি হবে? চ ল, এই চয়ের পরিবর্তে কি খণ্ডতা, চলযোগ কি চিত্র, চলচ্চিত্র, চলযোগ চিত্র, চলচ্চিত্র। এবার দেখো উল্লাস, রসু লয় লয় আকার দন্তসা উল্লাস, ডাবল ল, তার রসু কি এই লয়ের পরিবর্তে খণ্ডতা, উদ্যোগ কি হবে? লয়কার লা দন্তসা লাস, উদ্যোগ লাস সমান সমান উল্লাস। দ্রুত লেখো দ্রুত লেখো। লিখছেন? তাহলে আমরা কোন
শব্দের মধ্যে যদি দ্বিতীয় ব্যঞ্জন থাকে তাহলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে কি বসাবো? খণ্ডতা। এই নিয়মের ব্যতিক্রম কিন্তু আছে। এই নিয়মের ব্যতিক্রম দেখো, কিন্নর, কষকে কি, নয়নর আর কিন্নর, এত গরম কাজকে, কষকে কি ম, হর্ষণ কিম যোগ নর, এগুলো ব্যতিক্রম মুখস্থ করবা। সন্নিহিত, এই দেখো দন্ত স ম হর্ষণ, সমযোগ কি, নস্কে নি হস্কে হিত, সমযোগ নিহিত সমান কি সন্নিহিত। এরপর আছে বজ্জাত, বজ্জাত ব দয় হসন্ত, বজ্যোগ জয়কার জাত জাত, এগুলো মুখস্থ। এরকম আছে নাথ জামাই, নাথ যোগ জামাই। দ্রুত লেখেন। লিখেছ? লিখেছ? রাইট। তাহলে এইগুলো হলো ব্যতিক্রম, লিখলাম। তাহলে কোন শব্দের মধ্যে যদি সেম ডাবল ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে কি বসে? এবার দেখো, কোন শব্দের মধ্যে গ থাকলে ক হবে, কোন শব্দে গ থাকলে কি হবে? তার পরিবর্তে ক হবে। কোন শব্দের মধ্যে গ থাকলে ক হবে, যেমন বাগধারা, কি হবে বলতো? গ আছে, ক বসাবা। বৈগব্বা, এই গয়ের পরিবর্তে ক হচ্ছিল, বাঘ যোগ ধারা আছে, লিখে ফেলো ধারা। এবার বাগদান, বয়কারে বাঘ, বাঘ দয়কার দান, দান বাগদান, গ আছে, গয়ের পরিবর্তে বয়কার বাঘ, ক হচ্ছিল, বাঘ যোগ কি দয়কার দান, দান বাঘ যোগ দান সমান কি বাগদান। এরপর লাখো বয়কার বা, গয় দিগের গীত তালবস্যা, বাগিস, গ আছে, গয়ের পরিবর্তে ক, বয়কার বা, ক হচ্ছিল, বাঘ যোগ কি এই দীর্ঘই তালবস্যা ইস সমান বাগিস, বাঘ যোগ ইস সমান কি বাগিস। দ্রুত লাগে, দ্রুত। কি করো তোরা? মুড়ি খাও? ওরা বসে বসে মুড়ি খায়। লিখেছ? গুড। তা কোন শব্দের মধ্যে গ থাকলে কি হয়? ক। এবার দেখ, কোন শব্দের মধ্যে দ, দ থাকলে কি হবে? কোন শব্দের মধ্যে দ থাকলে খণ্ডতা হবে। কোন শব্দের মধ্যে দ থাকলে কি হয়? খণ্ডতা। যেমন উদ্ঘাটন, রসুদ উদ ঘয়কা ঘাটন, উদ্ঘাটন দ আছে, দর পরিবর্তে কি এই খণ্ডতা, উদ যোগ ঘাটন সমান কি উদ্ঘাটন। এবার উদ্যোগ, রসু দয়জা ফলা ওকার গ, উদ্যোগ দ আছে, রসু খণ্ডতা, উত যোগ যোগ সমান কি উদ্যোগ। দ্রুত লেখেন। হর্ষ চিহ্ন শুধু ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে দিবা, ডাইরেক্ট এগুলা সহজ তো। ব্যঞ্জন সন্ধি কি সহজ না? ব্যঞ্জন সন্ধি কি সহজ? সহজ। এবার নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি ডাইরেক্ট মুখস্থ। লেখা আছে দেখো, মনীষা ও পতঞ্জলি পরস্পর আশ্চর্য হয়ে তস্করের দিকে তাকায়। বৃহস্পতিবার ষোড়শ একাদশ মিলে তারা দুলোকের বনস্পতি থেকে গোশপথ চুরি করেছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার নাকি ভেজাল আছে? ওকে ওকে ওকে। আচ্ছা, এবার লেখো বিসর্গ সন্ধি ডাইরেক্ট মুখস্থ। বিসর্গ সন্ধি, এটার নাম কি? বিসর্গ সন্ধি, গুলো ডাইরেক্ট মুখস্থ করবা। বিসর্গ সন্ধি কি করবা? ডাইরেক্ট মুখস্থ। এটা মুখস্থ ছাড়া পারবা না, নিয়ম দিয়ে পড়ে কোনো লাভ নাই। যেমন ধনুষ্টঙ্কার, ধনু ছয়টা স্টং কয়কারে কারা, ধনুষ্টঙ্কার। তা দেখো ধন অস্কেল ধনু, এই বিসর্গ
যোগ টঙ্কার, টনসা টং, কয়কার কার, ধনু যোগ টঙ্কার সমান সমান কি ধনুষ টঙ্কার। ডাইরেক্ট মুখস্থ, ডাইরেক্ট কি করবেন মুখস্থ। কি এটার কোনো নিয়ম নাই, ব্যঞ্জন সন্ধি সহজ, কিন্তু বিসর্গ সন্ধি মুখস্থ করা লাগবে। এগুলা নিয়ম যতই পড়ো ততই ভুলবা। পিডিএফ এ যা আছে ডাইরেক্ট মুখস্থ করো। ডাইরেক্ট কি এই সোহাগ সবারই সন্ধির পিডিএফটা দিয়ে দিস, যদি না থাকে সোহাগ সন্ধির পিডিএফটা দিয়ে দে, অনেকের কাছে বই নাই। লিখেছ? ওকে, এবার আমরা লিখবো ধ্বনি পরিবর্তন। কি লিখবো? ধ্বনি পরিবর্তন। লেখো ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যাবে কিন্তু অর্থ ঠিক থাকবে। একটা পয়েন্ট লেখো, ধ্বনি পরিবর্তনে কি হয়? ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যায়। কি বদলে যায়? উচ্চারণ বদলে যাবে কিন্তু অর্থ ঠিক থাকবে। কিন্তু অর্থ কি ঠিক থাকবে। লেখো, ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যাবে কিন্তু অর্থ ঠিক থাকবে। দুটো লেখো। আরে না, এগুলোর বাইরে থেকে কখনোই আসবে না। দুটো লেখেন। তাহলে ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যাবে কিন্তু অর্থ ঠিক থাকবে। যেমন দেখো, আমরা কিন্তু বোনকে ডাকি কি আপা, কিন্তু মেয়েরা ডাকে আপি। মেয়েরা ইদানিং কি ডাকতেছে? আপারে ডাকে আপি। তো দেখেন, এগুলো হলো ধ্বনি পরিবর্তন। হ্যাঁ, আপারে কি ডেকে ফেলাইলো? আপিয়া। অনেকে আবার আফা। এটা নাম ধ্বনি পরিবর্তন। আবার দেখো, উচ্চারণ বদলে যায় কিন্তু অর্থ ঠিক থাকে। আবার দেখো, আমার 10টা টাকা দরকার, টাকা। অনেকে কয় টাহা। টাকারে কি কইলো? তাহা। আবার অনেকে কয় টিয়া, টিয়া 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 আসেনি টিয়া, তাই না? হ্যাঁ, নোয়াখালীরা কি কয়? টিয়া। টাকা কে কয় টাহা, কে তো কয় টিয়া। তাই ধ্বনি পরিবর্তন উচ্চারণ বদলে যাবে, অর্থ ঠিক হবে। আর এই ধ্বনি পরিবর্তনটা গুলো কিন্তু আমাদের নানা কারণে হতে পারে। যেমন আঞ্চলিকতার কারণে হতে পারে, যে টাকারে টাহা কায় বরিশালেরা, এটা আঞ্চলিকতার কারণে। আবার বাকযন্ত্রে যদি আমাদের কোনো ত্রুটি থাকে তাহলে কি পরিবর্তন হতে পারে। উচ্চারণের অসাবধানতার কারণে হতে পারে। স্টাইল করে কথা বলার কারণেও কি হতে পারে। অনেক মেয়েরা আছে না, ভাইয়া একটু ডাউল দেন। ডালকে কি ডাকলো? ডালকে ডাউল বানাই ফেলাইলো মেয়েরা। এই ডালটাকে কলে ভাইয়া প্লিজ একটু ডাউল দেন। ডালকে কি বলে? ডাল। ক্লিয়ার? লিখছেন? তাহলে এই যে ডালকে স্টাইল করে ডাউল বললো, তা ধ্বনি পরিবর্তনে কি হয়? উচ্চারণ বদলে, কিন্তু অর্থ কি ঠিক থাকে। সবসময় বিয়ের অনুষ্ঠান গেলে দেখবা মেয়েরা কোন টেবিলে বসে, ওই টেবিলে বসবা, তাহলে রোস্ট পাবা, নাইলে পাইতা না। বেশি বেশি দেয়, এটা বাস্তবতা। জীবন আমি কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে আগে যে মাইকে বসে বসে থাকে, আর আমার কি উঠে না, এমন ভাবে বসে থাকে উঠানো কোনো সুযোগই নেই। এমন ভাবে বসে থাকে উঠানো কোনো সুযোগই থাকবে না। হ্যাঁ, এমন বসে থাকবো বলার কোনো সুযোগই নেই, এমন ভাবে বসে থাকুন। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ও কিছু বলতে পারবে না। বুঝছেন? এই জন্য সবসময় মেয়েদের টেবিলে বসবা, যদি রোস্ট খাওয়া লাগে আর ভালো ভালো খাবার খেতে। আর নাইলে অন্য টেবিলে বললে খালি ডাইলই দিবে তোমারে, আইসে কই ভাইয়া ডাল লাগবো, ভাত লাগবে আর ডাইল লাগবে, এইটাই তোমারে কইবা। আর ওই মেয়েদের টেবিলে বসলে খালি দেখবো মাংস, রোস্ট, খাসি, সব আইটেম পাবা। লিখছেন সবাই? লিখছেন? আচ্ছা, এবার আমরা কি লিখবো?
ধ্বনি পরিবর্তন 2 প্রকার। লেখো ধ্বনি পরিবর্তন, বাজারে গাড়ি লেখা 3 প্রকার, আসলে ধ্বনি পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। এটা 3 প্রকার লিখবে না। প্রথমে দেখো অপিনিহিতি। অপিনিহিতি মানে মনে রাখবা রস্বই আর একটা কি রস্যু। অপিনিহিতি মানে কি রস্বই রস্যু। অপিনিহিতি মানে কি রস্বই রস্যু। তুমি দেখো আজি, আজি হয়ে গেল কি আইজ, মাঝখানে রস্বই কাটা ঢুকে পড়বে। আজি এই রস্বই কাটা টুস করে কি করবে মাঝখানে ঢুকে পড়বে। চারি এখানে ঢুকলে কি হয় চার, এই যে রস্বই কাটা আছে টুস করে মাঝখানে ঢুকে পড়বে। আজি আজ চারি চার। তোমাকে একটু মারি বেবি, আবার কি কয় তোমাকে কিন্তু আমি মায়ের দেব দুষ্ট কথাকার। তা মারি হয়ে গেল কি মায়ের, তাই না? মারি মায়ের, চারি চার, এগুলো সহজ। এটা ক্লিয়ার? সবাই বলো অপিনীতি পারবা কিনা? অপিনীতি পারবা কিনা? সবাই বলো অপিনীতি পারবা কিনা? এটা সহজ, অপিনীতি একদম সহজ। আজি আইস, চারি চার, মারি মায়ের, বুঝছো? এটা সহজ, ইজি, একেবারে সহজ। এবার দেখো অন্তহর্তি, নয়তো অন্ত, অন্ত হয় রে তস্কীর্তি। আচ্ছা অন্তহর্তি মানে, অন্তহর্তি মানে কি? অন্তহর্তি এটা ল অথবা হ হারিয়ে যাবে। ল অথবা কি, ল অথবা হ কি হবে? ল অথবা হ হারিয়ে যাবে। যেমন ল অথবা হারিয়ে যাবে, যেমন ফাল্গুন, ফয়কার ফা, লগালগা রস্যকার দন্ত, ফাল্গুন। ফাল্গুন থেকে হয়ে যাবে কি ফাগুন, কি হবে ফাগুন। এই ল উঠে যাবে, এই ফাগুন। ফলাহার, ফল হয়কাল্লা হয়কার হার, ফলার হয়ে যাবে কি ফল হয়কাল্লা ফলার। আর একটা উদাহরণ আছে আলাহিদা, লাহিদা হয়ে যাবে কি আলাদা। আলাহিদা হয়ে গেল কি আলাদা। 3টার বাইরে কখনোই আসবে না, আসবে না। ওর কোনো মানে নাই, কোন শব্দের মধ্যে ল অথবা হারিয়ে যাবে, সেটার নামই হলো কি অন্তহর্তি। এটা আবিষ্কার করছে কেন? এই ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় জার্মানিকে। জার্মানি আকামটা করছে, বুঝছেন? কি করছে? কোন দেশ করছে বিশ্বে আকাম? জার্মানি, হিটলার করছে অন্তহর্তির পর কি। এবার দেখো ওটা কি বলে বিষমী ভবন। বিষমী ভবন, দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বিষমী ভবন লেখা। দেখো দুটো সমান ধ্বনির, দুটো সমান ধ্বনির একটির পরিবর্তন হবে, অর্থাৎ দুটো সেম চেহারা মানুষ থাকবে, একটা পরিবর্তন। যেমন আনানাস, আনানস। মনে করো তুমি 2 বোনের সাথে প্রেম করো, একই চেহারা, যমজ বোন, একটার চেঞ্জ করে ফেলবা। আনানস সেম চেহারা হয়ে যাবে আনারস, আনারস। এই নটা চেঞ্জ হয়ে র হয়ে গেল। আরমারি, সরেরা আর ময়কারে মা রসকারি, আরমারি। দেখো এই একটা চেহারা একটা চেহারা হয়ে যাবে আলমারি, আলমারি। বেবি আমার শরীরটা আজকে না ভালো না, শরীর। এ পাশে গেলে কি হয় সর, ওইদিকে রিল, শরীর, এর ওটা চেঞ্জ হয়ে গেল। তাহলে দুটো সমান ধ্বনির একটি পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। পারবে? পারবে? সবাই পারবে? লিখেছ? লিখছো? ওটা আনারস, মেয়েরা ঢং করে বলে আনারস খাবো, বুঝেন না? আনারসটা কি হয়ে গেল আনারস। তোমার বাড়ি সুন্দরবনের কাছে? সুন্দরবন অনেক দূর? তোমার সদরে? জুবাইর স্যারের বাড়িও সাতক্ষীরা। শরীফ স্যার আন্তর্জাতিক। লিসেন। ওকে, এরপরে দেখো বিষয় নাটা কি আছে? একটা কি
না ওটা সহজ। আরটা কি? না আরটা কি? আরটা কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়ের আরেক নাম কি? বর্ণ বিপর্যয়। ধ্বনি বিপর্যয় অথবা কি? বর্ণ বিপর্যয়। তা ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয় কেমনে শিখবা? দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। লেখো, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। জায়গা বদল করবে। লেখো, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর কি করবে? জায়গা বদল করবে। দ্রুত লেখেন। শব্দের মধ্যে দুটো ধ্বনি কি পড়বে? পরস্পর কি জায়গা বদল করবে। যেমন দেখো, এই রিক্সা, এদিকে আসো। এই পথটা তিনটা, দুইটা ধ্বনি কিন্তু চেঞ্জ করবে। তো এই র এখানে ঠিকই থাকবে, রস্কেরি, এই দন্তস্ব মাঝখান ডুবে আর ক শেষে যাবে। এই দুইটা ধ্বনি পরস্পর জায়গা বদল করলো। রিক্সা হয়ে গেল কি? রিস্কা। এবার নকশা, ন ক তালা বসা, নকশা। এই ন ঠিক থাকবে দেখো, আর স মাঝখানে ঢুকবে, ক শেষে যাবে। নকশা হয়ে গেল কি? নস্কা। এটাকে বলে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিশাস হয়ে যায় কি? পিশাস। এরকম। লাভ হয়ে যায় কি? ফাল। অর্থাৎ শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল। লাভ হয়ে গেল কি? ফয়কার ফাল, ফাল। লাভ হয়ে গেল ফাল। তা ধ্বনি বিপর্যয় বর্ণ বিপর্যয় ক্লিয়ার? শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর কি করবে? জায়গা বদল করবে। শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর কি করবে? জায়গা বদল করবে। ক্লিয়ার সবাই? ওকে, এবারে আমরা কি শিখবো? তা ধ্বনি বিপর্যয় গেল। এবারে হলো দ্বিত্ব ব্যঞ্জন। কি শিখবো? দয়ব তয়ব, দ্বিত্ব ব্যঞ্জন অথবা ব্যঞ্জন দ্বিত্ব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দ্রুত বলো। হুম, হ্যাঁ বলো। ওকে ওকে, লিখছো? তাহলে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব। যেমন তুমি আমাকে পাকা কথা দাও, পরে আবার কি বলে? আমাকে কিন্তু পাক্কা কথা দিতে হবে, কখনো আমাকে ভুলে যাওয়া যাবে না, তাই না? এই যে সকাল হয়ে যাবে কি? সকাল বেলা তুমি কই যাও। এরকম দেখো, কাকা হয়ে যাবে কি? কাকা। মামা হয়ে যাবে কি? মাম্মা। মামা হয়ে যাবে মাম্মা। এটাকে বলে কি? দ্বিত্ব ব্যঞ্জন। দ্রুত দ্রুত। পাকা পাক্কা, সকাল সকাল, মামা মাম্মা। লিখেছ? কঠিন কঠিন? একদম সহজ। আর একটা আছে দেখো, স্বরাগম। আর একটা কি আছে? স্বরাগম। স্বরাগম মানে স্বরধ্বনির আগমন। এর ভিতর আছে আদি স্বরাগম। কি আছে? আদি স্বরাগম। আদি মানে শুরুতে। মানে দেখো, স্কুল, চলো দুজন স্কুলে যায়, আবার এখানে দিলে কি হয়? স্কুলে যে রস্বই আসছে, স্তাবল, সাদাস্তাকার বল, স্তাবল। এই পাশে গেলে কি হয়? আস্তাবল। দেখো এখানে মূল শব্দ আছে, মূল শব্দ আছে। আবার দেখো স্ত্রী, এই পাশে গেলে কি হয়? স্ত্রী। দেখছো, অতিরিক্ত একটা রসই আসবে, এখানে একটা অতিরিক্ত স্বরে আসলো। এটার নাম আদি স্বরাগম। আর দেখো খালা খাল্লা, খাল্লা হয়, তাহলে বাবা বাব্বা হবে, সাসা সাসা। এবার লেখো মধ্য স্বরাগম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুবা এরপর ক্লাস আছে না? কাদের?
আমার নাই আর, আমার 9টা ব্যাচ আছে। কাদের সাথে? বিসিএস 9টায় আবার আছে, ক্লাস আছে। আচ্ছা, এবার লেখো মধ্য স্বরগম। মধ্য স্বরগম বিপ্রকর্ষ অথবা কি স্বরভক্তি। তাহলে মধ্য স্বরগম বিপ্রকর্ষ বা কি মধ্য স্বরগম বিপ্রকর্ষ অথবা কি স্বরভক্তি। যেমন তাহলে মধ্য স্বরগম বিপ্র স্বরভক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ যুক্ত বর্ণ ব্যঞ্জন ভেঙে যাবে। কি লিখবা? যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে। চেনার উপায় কি? যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে। তুমি দেখো, যেমন দেখো গ্রাম, এটা যুক্ত ব্যঞ্জন, এই পাশে গেলে হবে গয়কারে গে রয়কার রা ম, গ্রাম। এরপর যদি বলি কি ক্লিপ, কয়লয় রসিকের বা ক্লিপ, এ পাশে গেলে হবে কয় রসিকের কি, লয় রসিকের লি প, ক্লিপ। চলো আমরা ফিল্ম দেখতে যাই। ফসকে ফি লয় মা ফিল্ম, এ পাশে গেলে হবে ফয় রসিকের ফি লয় রসিকের লি ম, ফিল্ম। দেখছেন, মানে ভেঙে যাবে এটা। হ্যাঁ, তা যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে। এই পাশেরটা এই পাশে গেলে খাস বাংলা একদম যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে। এটার নাম কি? যে রত্ন হয়ে যাবে, রতন। রত্ন কি হয়ে যাবে? রতন। ক্লিয়ার? তাহলে এটা মধ্য স্বরগম বিপ্রকর্ষ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু আসে যে মধ্য স্বরগমের আরেক নাম কি? বিপ্রকর্ষের আরেক নাম কি? স্বরভক্তি। মনে থাকবে? হ্যাঁ, এরম আসবে প্রেম হয়ে যাবে কি প্রেম, পয়কার পে রয়কার রে ম, প্রেম। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে এটা এই যে প্রীতি হয়ে যাবে কি পশকে পি রসকে রি তয় রসিকের তি, এরকম। অর্থাৎ যুক্ত ব্যঞ্জনটা ভেঙে ব্যবহার করাটাকেই বলে মধ্য স্বরগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এরপর আমরা কি শিখব? ব্যঞ্জন চ্যুতি। না, ওর উপরটু আছে ব্যঞ্জন চ্যুতি, মানে সেম চেহারার একজন হারিয়ে যাবে, শেষ থেকে চলে যাবে। বৌদিদি হয়ে যাবে কি? হয়ে যাবে বৌদি। বৌদিদি হয়ে গেল কি এই একটা চেহারা, এই একটা চেহারা, সেম চেহারা, একটা চলে যাবে। বর দাদা, বর দাদা হয়ে যাবে কি বরদা। ঠিক আছে, বরদা। এরকম ছোট কাকা হয়ে যাবে কি ছোট কাকা, হয়ে যাবে ছোটকা। ওকে, যতটুকু পড়িয়েছি ততটুকুই, আর পড়ার দরকার নেই। ধ্বনি পরিবর্তে বাইরে পড়ার দরকার নাই। বিগত সালে প্রশ্নগুলা শুধু প্র্যাকটিস করবা। কি করবা? প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। মনে থাকবে? তুমি আমার কত চেনা, সে কি জানো না। তুমি আমার কত চেনা, সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা, সে কি জানো না। ওকে, গুড নাইট। গুড নাইট এভরিবডি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ওকে।